নমস্কার, আজকে সরস্বতী পুজোর দিনের ব্লগটা শেয়ার করলাম। কালকে তোমাদের সরস্বতী ঠাকুরের আনতে গিয়েছিলাম, সেটা দেখেছিলাম। কোন ঠাকুরটা নিয়েছি সেটা দেখাতে পারিনি, এত ভিড় ছিল। এই যে এই সরস্বতী ঠাকুরটা নেওয়া হয়েছে। আজকে সরস্বতী পুজো, আজকে পুজো তো দেওয়া হবেই, তার সাথে একটু ভোগেরও আয়োজন করেছি। এই যে পাঁচমিশালি একটা তরকারি বানাবো, তার জন্য এখানে বাঁধাকপি, মটরশুঁটি, আর এখানে একটু গাজর, একটু সিম, বেগুন, ফুলকপি আর টমেটো, ধনেপাতা দিয়ে এই একটা পাঁচমিশালি তরকারি করবো। আর খিচুড়ি করবো। খিচুড়ির জন্য আপাতত ফুলকপি আর টমেটোটা কেটে রেখেছি, বাদ বাকি সবজি কাটবো, কেটে তারপরে রান্না হবে। এবার ঠাকুরের জোগাড়গুলো সব করে নিয়েছি। ঠাকুর মশাই আসার কথা ছিল যেই টাইমে, তার আগে তো সব রেডি করতে হবে। এখানে খিচুড়ি, পায়েস, লুচি, 5 রকমের ভাজা, ফল, মিষ্টি, ফুল, পুষ্পপত্রটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই কাজগুলো আগে করে রেখেছি যাতে ঠাকুরমশাই আসলে আর তাকে বসে থাকতে না হয়। দেখে জানিও কেমন হয়েছে সাজানোটা। আর এটা হলো তোজোর স্কুলের সরস্বতী পুজোর লুকস। এটা তোজোর লুকস। এই পাঞ্জাবিটা সরস্বতী পুজো উপলক্ষে কেনা হয়েছে। আর আমি একটুখানি সেজে গুজে ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেজে গুজে গেলে একটু ফটো না তুললে তো আর হয় না, তাই একটুখানি ফটো তুললাম। আমার এক বান্ধবীর আবদারে একটু স্টাইল করে ফটো তোলা হলো। এখানে আমরা সব, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সব বান্ধবীরা আমরা একসাথে ফটো তুলেছি। ওরা 2 ঘন্টা স্কুলে যেহেতু ছিল, 2 ঘন্টা আমরা অনেকটা সময় পেয়েছি। পাওয়াতে আমরা একসাথে সবাই মিলে একটা ফটো সেশন করেছি। সবাই দেখে জানি আমাদের বন্ধুদের কেমন লাগলো। আর এই হচ্ছে আমার যে বান্ধবী আমাকে ফটো তুলতে বলেছিল, তার মেয়ে, আমার হাজবেন্ড। এখানে সব কচিকাচারা, সব বন্ধুরা একসাথে মিলে ফটো তুলেছে। ওদের তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সব বন্ধুরা একে একে এসে জয়েন হয়েছে। তারপরে একসাথে সবাইকে নিয়ে ফটো তোলা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। সবসময় এদের স্কুল ড্রেসেই দেখা যায়, দেখতে পাই, অন্য ড্রেসে সব সময় আর দেখাই হয় না। স্কুল ড্রেসে ছাড়াও এইসব ড্রেস পরে কত সুন্দর লাগছে, কত ছোট্ট ছোট্ট সরস্বতী। আর শেষে আমি আর আমার ছেলে একটু ফটো তুললাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও